নীলা রাজপ্রাসাদের পথে যাত্রা শুরু করে। গাড়ির চাকা মাটিতে ধুলোর রেখা তোলে। লকেটের নীল পাথর আকাশে নীল চাঁদের আলোয় ঝলমল করে। এ কি কেবল প্রাসাদের নিমন্ত্রণ, নাকি আমার নিয়তির প্রথম ধাপ? পরের দিন সকাল। দূরে রাজপ্রাসাদের সোনালী গম্বুজ দেখা যায়। দূত নীলাকে রাজপ্রাসাদের মূল ফটকে নিয়ে এলো। এটাই মহারাজ চন্দ্রেশ্বরের প্রাসাদ। ভিতরে প্রবেশের আগে নীরব থাকতে হবে। কত বড়, যেন আকাশ ছুঁয়েছে। মনে হচ্ছে এই সবকিছু স্বপ্নের মতো। যাই হোক, স্বপ্ন হোক বা সত্যি, আমার মধ্যে অদ্ভুত এক টান কাজ করছে। মহাদরবারে অসংখ্য অতিথির সামনে নীলা প্রবেশ করে। নমস্কার মহারাজ, আমি নীলা। তোমার জন্মের রাতে নীল চাঁদ নিয়ে অনেক ভবিষ্যৎবাণী শোনা গেছে। আজ প্রাসাদের উৎসবে তুমি বিশেষ অতিথি। রাজকুমার রুদ্রনীলার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাই। নীলা, তোমার চোখে যেন আকাশের রহস্য লুকানো। তোমার গ্রামের গল্প শুনতে চাই। আমার গল্প খুব সাধারণ, তবে নীলচাঁদ হয়তো অন্য কথা বলবে। এসব কথা এখন থাক নীলা। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত। কিছুদিন তুমি এই প্রাসাদেই থাকবে। গভীর রাতে প্রাসাদের একান্ত বাগানে নীলা একা হাঁটছে। লকেটের নীল পাথর হঠাৎ আলো ছড়াতে শুরু করে। এটা আবার কেন জ্বলছে? নীলা, সতর্ক হও। প্রাসাদের অন্ধে লুকিয়ে আছে কোনো অশুভ শক্তি। কে কে তুমি? এই কুয়াশা তো অদ্ভুত। সে ধীরে ধীরে দেওয়ালের ফাঁক দিয়ে অন্ধকার টানলের ভিতরে প্রবেশ করে। কে কে ওখানে? এই জায়গাটা বেশ সুবিধার মনে হচ্ছে না, কেমন যেন গা ছমছম করছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাকে বের হতে হবে। এই বলে সে সেখান থেকে দৌড়ে বের হবার চেষ্টা করে, কিন্তু সে পৌঁছে যায় প্রাসাদের গোপন কক্ষে। এটা কোন জায়গা? সামনে এক বিশাল আয়না। আয়নার ভিতরে ঝলমল করে উঠে এক অচেনা মুখ, এক দুষ্ট জাদুকরীর অবয়ব। শেষ পর্যন্ত নীল চাঁদের সন্তান এলে। রাজ্য দখলের পথে তুমি আমার শেষ বাধা। তুমি কে? আমি কালরাত্রি। 100 বর্ষ আগে আমি এই রাজ্য শাসন করতাম, আজ আবার ফিরব। তোমার লকেটেই আমাকে মুক্ত করতে পারে, অথবা চিরতরে বন্দি রাখতেও পারে। আয়না চারপাশে ঘূর্ণি উঠতে থাকে। নীলা ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে এখানে? আমার তো খুব ভয় করছে। নীলা, ভয় পেও না। মনে রেখো, তোমার হৃদয়ের পবিত্রতায় তোমার শক্তি। নীলা, তুমি কাল রাত্রে কোথায় ছিলে? আমি সারা প্রাসাদে তোমায় খুঁজেছি। এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে নীল চাঁদের সত্যি রূপ দেখেছি। এসব কি বলছো? সময় হলে সব বলবো, তবে এটুকু জেনে রাখো যে রাজ্য বিপদে। গত দুদিনে পুরো রাজ্য কালো অন্ধকারে ঢেকে পড়েছে। রাজ্যে 3টি খুব শুকিয়ে গেল। এটা প্রাকৃতিক নয়। এটা কাল রাত্রির অভিশাপ। নীলা, তুমি তো তার মুখোমুখি হয়েছিলে। তুমি কি কিছু করতে পারবে? হ্যাঁ নীলা, আমরা সকলে তোমার সাথে আছি। প্রাসাদের বাগান নীল চাঁদের ক্ষীণ আলোয় নীলা দাঁড়িয়ে আছে। হঠাৎ ঝলমলে আলোর মাঝে চন্দ্রপুরী আবির্ভূত হয়। নীলা কালরাত্রিকে চিরতরে আটকে রাখতে হলে আজ রাতে নীল চাঁদের পূর্ণ আলো তাকে আয়নার মধ্যে বন্দি করতে হবে। কিভাবে করব?
তোমাকে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে। এই ত্যাগ ছাড়া শক্তি সম্পন্ন হবে না। আমার সবচেয়ে প্রিয় নীলা, শুনছি কাল রাত্রিকে আটকাতে তোমার বড় ত্যাগ দরকার। হ্যাঁ, আর সেই ত্যাগ আমার হৃদয়ের সবচেয়ে বড় স্বপ্ন কেড়ে নেবে। যদি সেটা আমি হই। রুদ্র, আমি জানি না। তোমার সঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল, কিন্তু যদি রাজ্যের মঙ্গলের জন্য আমাকে এই স্বপ্ন ছাড়তে হয়। হৃদয়ের সব স্বপ্ন ত্যাগ করে নীলা গোপন কক্ষে কালরাত্রির সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। রাত্রি আয়না থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসে। কালরাত্রির সঙ্গে নীলার বিশাল যুদ্ধ হয়। সেই যুদ্ধে লীলা কালরাত্রিতে পরাজিত করে চিরতরের জন্য আয়নায় বন্দী করে দেয়। নীলা, তুমি আজ অভিশাপ মুক্ত হলে। এখন থেকে তুমি তোমার স্বপ্ন নিয়ে বাঁচতে পারে। গ্রামের সব মানুষরা নীলার প্রশংসা করতে থাকে। নীলা, তোমার জন্য এই গ্রাম আবার আলো ফিরে পেয়েছে। গ্রামের কূপে আবার পানি ফিরে এসেছে। নীলার সাহসে আজ এ রাজ্য রক্ষা পেল। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে নীলাই হলো এ রাজ্যের ভবিষ্যতের রানী। কালরাত্রিকে শেষ করে রাজ্যের সব মানুষ নির্ভয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগে।